আলাইকুম এবং শুভ বিকাল। প্রথমেই উল্লেখ্য যে আমাদের পরিবারে একটি দুর্ভাগ্যজনক ঘটনার কারণে আমার মা আজকে উপস্থিত থাকতে পারেননি। আসলে আমার ছোট খালা, আমার মায়ের ছোট বোন, উনি গত পরশুদিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদের কাছে আমার ছোট খালার বিদেহী আত্মার জন্য, ওনার চিরশান্তির জন্য প্রার্থনা কামনা করছি। তা আমার মা অবশ্য ওনার সালাম ও শুভেচ্ছা আপনাদের সকলকে জানিয়েছেন। যাই হোক, এই সুন্দর অনুষ্ঠানটি অনুভব করতে পেরে আমি অবশ্যই অত্যন্ত আনন্দিত। নিজামের নেতৃত্বে যে মিছিল এসেছে, মিছিলটা একটু পিছনে নাও। পৌরসভা যুবদলের নেতৃত্বে একটু সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। যেটা বলছিলাম এই সুন্দর অনুষ্ঠানটি অনুভব করতে পেরে আমি অবশ্যই অনেক আনন্দিত। তো আমাকে এত অতিথি পরায়ণভাবে বরণ করার জন্য আমি অবশ্যই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আজকে অবশ্য আমি বেশি বলতে আসিনি, বরঞ্চ শুনতে এসেছি। আমাদের নেতা, আমার বাবা মোহাম্মদ ফজলুল আজিম সাহেবকে সঙ্গ দিতে এসেছি। আমার দাদা বাড়ি ও দাদার দেশের বাড়ি এবং দেশবাসীকে আমার শ্রদ্ধা জানাতে এসেছি। অল্প সময়ের জন্য আসলেও আজকে সকালে আমি কমরুদ্দিন ঘাট থেকে বেশ কিছু দূর একটু হাতিয়াতে ঘোরার সুযোগ হয়েছে। তো ঘুরে দেখেছি এবং যেমনটা একদিক দিয়ে হাতিয়ার সৌন্দর্য দেখে আমি আবারও নতুন করে অনুপ্রাণিত হয়েছি, আবার অন্যদিক দিয়ে খেয়াল করেছি যে হাতিয়াতে এখনো উন্নয়নের অনেক সুযোগ আছে। যাই হোক, আমার বিশ্বাস আগামীতে ইনশাল্লাহ হাতি আরো এগিয়ে যাবে। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, তবে একটা জিনিস বলে শেষ করতে চাই যে হাতিয়া ও এবং হাতিয়াবাসী আমার এবং আমার পরিবারের অন্তরের অনেক কাছে সবসময় ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে। তা আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সুধীবৃন্দ, এই পর্যায়ে হাতিয়া প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করবেন আজকের সবার প্রধান অতিথি জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবকে, অত্র কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ একরাম উদ্দিন।
লাইভ তো ছবি কেন লোতো তাই এটা আর বাইরে গেছিল করতালি দিয়ে শুভেচ্ছা জানান। লাইভ তো ছবি তো কেন ছবি তো কিছু করবে তো না গান বিশেষ অতিথি জনাব মোহাম্মদ পারান মোহাম্মদ আজিম সাহেবকে ফুলের তোড়া দিয়ে দিবেন। মোহাম্মদ সাদাত হোসেন সহকারী অধ্যক্ষ হাতিয়া প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম মহিলা কলেজ। সম্মানিত উপস্থিতি, প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম বক্তব্য দেওয়ার সময় সমনি নিজাম পৌর যুব দলের সভাপতি নিজাম ভাই, আবুল বাসার, ইমরান, নজিব, মামুন, সাদাত এরশাদের নেতৃত্বে এক বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং আজিম সাহেবের পক্ষে সবাইকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সুধীবৃন্দ, এই পর্যায়ে এখন পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে দুলাল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসেছে। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান। সংগ্রামী সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হাতিয়া পৌরসভা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন আলো। মোহাম্মদ আলাউদ্দিন আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী হাতিয়াবাসী, আসসালামু আলাইকুম। আসলে আমরা আজ যে একত্রিত হয়েছে, আমাদের প্রাণপ্রিয় নেতা প্রকৌশলী ফজলুল আজিম সাহেব আমাদের মাঝে এসেছেন। আমরা হাতিয়াবাসী এবং হাতিয়া পৌরবাসী ওনাকে জানাই স্বাগতম, সুস্বাগতম। প্রিয় এলাকাবাসী, আমরা দীর্ঘ 17 বছর অবহেলিত ছিলাম। এই আওয়ামী লীগের দুঃশাসিত নেতা মোহাম্মদ আলী হাতিয়ার উন্নয়ন তো করে নাই, কিন্তু নিজের উন্নয়ন করেছে। আমরা এই 17 বছর হাতিয়া বেশি কেউ শান্তিতে ছিলাম না, ছিলেন কিনা? আমরা এখন সময় এসেছে আগামী বছর আগামীতে যারা হাতিয়ার উন্নয়নের স্বার্থে আমরা সবাই প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের হাতকে শক্তিশালী করে এই বলে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। উপস্থিতি, আজকের প্রধান আকর্ষণ আমাদের হাতিয়া গণমানুষের নেতা ফজলুল আজিম সাহেব কে আগমন উপলক্ষে ওনার পরিবার শামীম আজিম সহ ফারহান সাহেব সহ ওনাদের আগমন উপলক্ষে হাতিয়ার মানুষ এই জনসভাতে মানুষের উপস্থিতিতে যে জনশ্রম দেখিয়েছেন, তার জন্য আমি আমার হাতিয়া পৌরসভা যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। বেশি কিছু কথা বলবো না, শুধু দু চারটা কথা বলবো। বিগত 15-16 বছর আমরা হাতিয়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। আজকে আমরা আমাদের মহান নেতা ফজলুল আজিম সাহেবকে পেয়েছি, ওনার পরিবারকে পেয়েছি। আমার নেতার কাছে অনুরোধ থাকবে, আপনি আপনার পরের স্থান তারুণ্যের অহংকার ফারহান আজিম সাহেবকে হাতিয়া মানুষের সুখে দুঃখে আপনার পরে দেখার জন্য, খবর নেওয়ার জন্য, কথা বলার জন্য। আজকে আপনি যদি হাতিয়াতে যে কদিনের জন্য আসছেন, পুরো হাতিয়াতে একটু ঘুরবেন। পুরো হাতিয়ার রোড ঘাট রাস্তার যে অবস্থা, বিগত 15-16 বছর হাতিয়ার মানুষ লুটপাট ডাকাতের হাতে বন্দী ছিল, সেখান থেকে মানুষ মুক্তি পেয়ে আজকে আপনাকে পেয়ে মানুষ আনন্দিত। তাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে, হাতিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রোড ঘাট, কালবুট এবং বিশেষ করে নদীবাঙ্গন থেকে আমাদেরকে
দূর করে নদী ভাঙ্গার যন্ত্রণা কি জিনিস সেটা আমি বুঝি। আমার দাদার বাড়ি ছিল হাতিয়ার হত্যুর মতো, আমি 4 বার দোয়া ভাঙ্গি এখন রোহিঙ্গার মতো চৌমুনিতে আছি। তাই আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনার সাথে ডাক্তার ইউনূস সাহেবের সাথে যে সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, আপনি অনুযায়ী কদিন দায়িত্বে আছে, আমি মনে করি আপনি চাইলে হাতিয়ার নদী ভাঙ্গার রূপ এক ঘন্টার ভিতরে সম্ভব ওনার সাথে করার জন্য। তাই বেশি বেশি বন্ধুরা আপনার কাছে আবারও অনুরোধ করছি, আপনার পরিবারের কাছে অনুরোধ করছি যে হাতিয়ার মানুষ আপনার পরিবারকে খুব ভালোবাসে। আজকে শুক্রবারের কারণে আমাদের একটু সমস্যা হয়েছে, না হলে আজকে এখনো জায়গা নাই, কিন্তু এক পালে ধীরে ধীরে জায়গা দেওয়ার কোনো পরিস্থিতি পরিবেশ থাকতো না। তারপরে আমাদের দিকে একটু দেখবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী সুধীবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন পৌরসভা 9 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, হাতিয়া পৌরসভা বিএনপির সহসভাপতি জনাব আবুল বাশার ভুঁইয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার সম্মানিত প্রধান অতিথি জনাব ফখরুল ফজলুল আজিম সাহেব এবং মিসেস আজিম সাহেব, ফারহান আজিম সাহেব এবং হাতিয়ার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত, নিজাম দিক থেকে বয়ারসর পর্যন্ত যত নেতা কর্মী আছেন, যুবদল, বিএনপির স্বেচ্ছাসেবক দল, মূল দল, তাঁতি দল, শ্রমিক দল, সবার প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় হাতিয়াবাসীরা, আজ 17 বছর পরে আমরা নিঃশ্বাস ফেলাবার জন্য একটু দাঁড়াইছি। এই 2021 সালে ফজলুল আজিম সাহেব হাতিয়ার ঘন মানুষের নেতা, উনি আসছিল হাতিয়ার মানুষকে দেখার জন্য, কিন্তু সেই দিন হাতিয়ার 42 কিলোমিটার রাস্তাতে গাছ কেটে রাস্তা বন্ধ করে রয়েছে। আমি আমার এলাকাতে যাচ্ছিলাম, একটা মিটিং করে আমরা আজিম সাহেবকে কিভাবে স্বাগতম জানাতে দেখা করবো, কিন্তু আমার বিভিন্ন জায়গার নেতা কর্মী নিয়ে সরেশ্বর বিএনপির নেতৃত্বে একটি বিশাল গণমিছিল এসেছে। আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। সরেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি এমাল এবং সাধারণ সম্পাদক কামরান, যুবদলের নেতৃত্বে এবং শহীদ হাতিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের ছাত্র নেতা মোহাম্মদ আক্তার হোসেন কিরণ সহ সবার উপস্থিতিতে একটি বিশাল মিছিল। আজিম সাহেব এমন এক নেতা হাতিয়ার, যেটা বাংলাদেশের নেতা আরো কয়েকজন আছে কিনা সন্দেহ আছে। আজিম সাহেব সংসদ সদস্য, এই হাতিয়াটা উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত যত উন্নয়ন করেছেন, এই উন্নয়ন আগামী 50 বছরে, গত 50 বছরে হয় নাই। আর এই 17 বছরে কি উন্নয়ন হয়েছে আপনারা সবাই দেখেছেন। আজকে রোডে হাটে কোনো পরিবেশ নাই, একটা রিক্সা সাইকেল ফেলতে পারে নাই এই নিজামদ্বীপ থেকে এই বয়ারসর পর্যন্ত। এবং ফজলুল আজিম সাহেব যদি আমাদের মাঝে থাকতো, আজ হাতিয়া হতো সিঙ্গাপুর। এই হাতিয়াতে সিঙ্গাপুর, হাতিয়াতে নিজামদ্বীপের বাচ্চাদের কেন্দ্র, হাতিয়াতে ডেলি কয়েক হাজার লোক আসতো দেখার জন্য। আমার সময় নাই, তাই অনেক কথা বলার ছিল, বলতে পারলো না। আমার বিষয়ে অনেক বক্তব্য রয়ে গেছে, অনেক নেতা কর্মী রয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জয় বাংলা। সংগ্রামী সুধীবৃন্দ, এখন পৌরসভা 3 নং ওয়ার্ড বিএনপির নেতৃত্বে, উস্কানি বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃত্বে একটি বিশাল মিছিল আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান। এখন এমাল এবং কামরান মেম্বারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এমাল এবং কামরান মেম্বারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। উস্কানি বাজার বণিক কল্যাণ সমিতি এবং পৌরসভা 3 নং ওয়ার্ড বিএনপি এবং হাতিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব অ্যাডভোকেট ইউনূস, অ্যাডভোকেট খন্দকার আবু সাইদ ইমরান, হাতিয়া শহর বণিক কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি আলহাজ আব্দুল্লাহ মামুন এবং পৌরসভা উস্কানি বাজার বণিক কল্যাণ সমিতির সংগ্রামী সভাপতি
জনাব মাহমুদুর রহমান ফারুকের নেতৃত্বে একটি বিশাল মিছিল। আপনারা সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। এবং সাহেব রঞ্জুরের নেতৃত্বে ইসলাম শাহীদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এবং প্রফেসর মহিপুর সংগ্রামী সতীবৃন্দা মিছিলে বলা যাবে হাতিয়া মুসকালি শহরের কাছে কোনো জায়গা থাকবে না। এখনো আমাদের মিছিলগুলো এখন আসে নাই। সংগ্রামী সতীবৃন্দা করতালি দিয়ে অভিনন্দন জানান। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান। হাফ সেঞ্চুরি মিস রোদিয়ার মিছিল আপনারা দক্ষিণ পাশে দক্ষিণ পশ্চিম কর্নারে চলে যান। সামনের দিকে এসে পিট করবেন না। আসনাদিয়ার মন্ডল এবং সোনাদিয়ার ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে বাঁচান। ভাই আমরা ইলেকশন আমরা যে নিচে যাই করে ভাঙবো তো আরে ভাই দায়িত্বপ্রাপ্ত মানুষ যদি ভিডিও করতে বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া আলো ঘরে ঘরে চালো হাতিয়ার প্রাণ পুরুষ উন্নয়নের উপকার জাতীয় ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব সম্পন্ন আমাদের প্রিয় লিডার জনাব ফজলুল আযম সাহেবের শুভাগমন উপলক্ষে আয়োজিত উদ্যোগের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ সবাইকে আমার সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, উনি আছেন স্বৈরাচারের পতনের পরে যে নতুন বাংলাদেশ সম্পূর্ণ হয়েছে, তরুণদের যে বাংলাদেশ জেগে উঠেছে জনাব ফজলুল আযমের জন্য। প্রিয় বন্ধুগণ, জনাব ফজলুল আযম সাহেবের বন্ধুগণ, জনাব ফজলুল আযম সাহেবের ব্যক্তিগত অর্জন এগুলো আমরা অনেক দীর্ঘ বছর শুনে আসছি। আজকে নতুন করে বলার কিছু নাই। প্রিয় নেতা আজকে আমাদেরকে ভবিষ্যতের কথা বলে যাবেন। এই তরুণ প্রজন্মের জন্য একটি বিশাল মিছিল এবং পৌরসভা ৭ নম্বর বিএনপির মুসলিউদ্দিন মিয়ার নেতৃত্বে এবং কবির এবং মোশাররফ সহ মোশাররফের নেতৃত্বে একটি বিশাল মিছিল। সবাইকে অভিনন্দন। আচ্ছা এটা এলাকার বাইরে বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মহাসমুদ্রের সম্মানিত সভাপতি, উপস্থিত অভিনন্দন নরসিংদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিশাল একটি মিছিল, উপস্থিত ফ্যাসিবাদ সরকারের সমাজের তুফান সংগ্রামী সাথী ও বন্ধুরা, হাতিয়া উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি জনাব আনোয়ার ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল এবং নাজিরা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব নুরুল আমিন ঘাট সমিতির নেতৃত্বে একটি বিশাল মিছিল। আপনারা করতালি দিয়ে অভিনন্দন জানান। সংগ্রামী সুধীবৃন্দ, আমরা দেখছি কবির মিয়ার বাজার থেকে কাজী ভাইয়ের নেতৃত্বে একটি মিছিল, একটি তেনায়েত হোসেন হক সাহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল এবং আব্দুল শহীদ হক সাহেবের নেতৃত্বে একটি বিশাল মিছিল। সবাই করতালি দিয়ে অভিনন্দন জানান। আমরা একটি মিছিল দেখতে পাচ্ছি, আরো একটি বিশাল মিছিল দেখতে পাচ্ছি। এই ফেস্টুন গুলো নামান, ফেস্টুন নামান, ফেস্টুন গুলো নামান, ফেস্টুন গুলো নামান, দয়া করে ফেস্টুন গুলো নামান। ফেস্টুন গুলো নামান। আপনাদের ফেস্টুনের জন্য মিছিলের ব্যানার দেখতে পাচ্ছি না। আপনাদের ফেস্টুনের জন্য মিছিলের ব্যানার দেখতে পাচ্ছি না। দয়া করে ফেস্টুন গুলো। আমরা আজ এখানে একত্রিত হয়েছি 16 বছরের নির্যাতন নিপীড়ন শাসকের অত্যাচারে হাতিয়ার সমগ্র মানুষ, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা সেক্টরে নির্যাতিত হয়েছে। আমরা জানি সাধারণ একজন মানুষ চেয়ারম্যান ঘাট থেকে আসতে
সেখান থেকে নির্যাতন শুরু হয়। সাধারণ একজন মানুষ জোট সরকার ক্ষমতা আসার পরে হাতিয়ার দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কয়বার এনেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এ হাতিয়া সফর করার কারণে হাতিয়ার অনেকগুলো উন্নয়নমূলক কাজ আমরা পেয়েছি। অত্যন্ত দুঃখজনক বিষয়, ফ্যাসিবাদ সরকার ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা 16 বছরে হাতিয়ার মানুষকে একবারও দেখতে আসে নাই। আমরা কি বৈষম্যের শিকার হয়নি? সংগ্রামী সুধীবৃন্দ, বুড়িচর ইউনিয়ন 3 নম্বর বিএনপির নেতৃত্বে নান্টু মিয়ার নেতৃত্বে একটি বিশাল মিছিল, আন্তমিয়া এবং আলাউদ্দিন ইব্রাহিমের নেতৃত্বে একটি বিশাল মিছিল। আপনারা মিছিলগুলো নামান। তারা সবাই পালিয়ে গেছে। ওই ফেতার তারা যায় আওয়ামী লীগের 16 বছরের আওয়ামী লীগের পেটোয়া বাহিনী এসেছে। আমার উপজেলার নেতৃবৃন্দুর কাছে আমার অনুরোধ, এখানে যারা তৃণমূলের খেটে খাওয়া মানুষ এসেছে, প্রত্যেকটা মানুষ নির্যাতিত নিপীড়িত হয়েছে। যাদের কারণে নির্যাতিত নিপীড়িত হয়েছে, আমরা তাদের দায়ভার তাদেরকে আমাদের দলে আর নিতে চাই না। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছে, সাধারণ মানুষের সাথে মিশে কাজ করুন। সাধারণ মানুষ হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শক্তি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এই দল। আর যেটি আমরা বলতে চাচ্ছি, হাতিয়ার 80% মানুষের একটা এফানের দাবি প্রকৌশলী ফজলুল আজিম সাহেবের একমাত্র সুযোগ্য সন্তান ফরহাদ আজিম সাহেবকে যদি হাতিয়ার উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়, তাহলে আমরা ইনশাআল্লাহ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারব। আপনারা হাত তুলে দেখুন, আমরা তরুণ সমাজের আইকন ফরহাদ আজিম সাহেবকে কি চাই? আমরা ফরহাদ আজিম সাহেবের সাথে কি ঐক্যবদ্ধ হব? ছাত্র দলের নেতৃত্বে একটি বড় মিছিল এসেছে। আপনারা সবাই শান্তিপূর্ণভাবে বসে পড়ুন, মিছিলে জায়গা দিন। অ্যাডভোকেট সাতাবের নেতৃত্বে আমাদের তরুণ নেতা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য অ্যাডভোকেট সাতাবের নেতৃত্বে একটি বিশাল মিছিল। কিছুক্ষণ আগে বুড়িচর ইউনিয়ন বিএনপির নেতা 3 নম্বর থেকে আলাউদ্দিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল। আজকে সভা সম্মানিত সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেব উপস্থিত আছেন, বিশেষ অতিথি শরীফুল আজিম উপস্থিত আছেন, হাতিয়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক এবং শামীম আমাদের তাজকার মিয়া এবং আহমদ হোসেন আহমদ হাসানের নেতৃত্বে মোহাম্মদ ফারহানের নেতৃত্বে একটি বিশাল মিছিল। আপনারা ফ্যাশনগুলো নামিয়ে ফেলুন, ফ্যাশনগুলো নামিয়ে ফেলুন, দয়া করে ফ্যাশনগুলো নামিয়ে ফেলুন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা আমার মহান নেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম